সেদিন রান্না করেছিলাম মুগের ডাল দিয়ে মুরগির মাংস। এই যে প্রথমেই আমি মুগের ডালগুলো আর কি ধুয়ে ভালো করে আর কি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ঝুড়ে নিয়ে আর কি ভেজে নিলাম তেল দিয়ে, ভালোভাবে আর কি তেল দিয়ে ভাজি ভাজি করে নিলাম। তারপরে আগে আর কি মুরগিগুলো হালকা একটু ভেজে নিয়েছিলাম, তারপরে গরম তেলে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। লাল লাল করে পেঁয়াজগুলো ভাজার মধ্যেই আর কি কাঁচা ঝালগুলো দিয়ে দেব। এই যে কাঁচা ঝালগুলো দিয়ে দেওয়ার পরে আস্তে আস্তে সব মশলাগুলো দেব। মাংসের যে মশলা দিই সেই রকমই আর কি মশলা। এই যে প্রথমে আমি রসুনটা দিই, যে কোনো মশলায় আর কি প্রথমে রসুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিই। তারপরে আমি টমেটো পেস্ট করে নিয়েছিলাম, এই টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটো পেস্টটা দেওয়ার পরে তারপরে আমি বাকি মশলাগুলো দেব। তার আগে আমি ভালো মতো আর কি কষিয়ে নিচ্ছি এই মশলাটা। টমেটোটা দিয়ে দিলে একটু অন্যরকম স্বাদ হয়, সেই জন্য আর কি টমেটো পেস্টটা দিলাম। তারপরে স্বাদ মতো আদা, জিরা বাটা সবই আর কি ভালো মতো দিয়ে কষিয়ে নেব। একদম লাস্টে আর কি ঝাল বাটাটা দিব। এই যে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা তো আগেই দিয়ে দিয়েছি। এরপরে আর কি আমি ওই জিরে বাটাটা দিব। এই যে জিরে বাটাটাও দিয়ে দিলাম, ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ঝাল বাটাটা দিব। এই যে দেখতে পাচ্ছেন মশলা আর কি যত কষাবেন ততই কিন্তু রান্না ভালো হয়। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই এমন বলি যে মশলাগুলো কষালে আর কি রান্নার স্বাদটা আরও বেশি ভালো হয়। একদম লাস্টে আমি আর কি ঝাল বাটাটা দিয়ে দিলাম। আমরা ঝাল গুঁড়ো দিই না, বাজার থেকে আর কি শুকনো ঝাল নিয়ে এসে বেটে রাখা হয়, ওতে আর কি বেশ স্বাদ হয়, ঝাল ঝাল বেশি হয়, ভালো লাগে খেতে। এই যে ভালোভাবে আর কি কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এই ভাজা মুরগির মাংসটা দিয়ে দেব। ভাজা মুরগির মাংসটা দেওয়ার পরে মাংসটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। তারপরে লবণ মিষ্টি স্বাদ মতো দেবেন। নেওয়ার পরে ভালো মতো, আপনারা যদি ঝাল কম খান ঝাল কম দেবেন, আমরা একটু ঝাল বেশি খাই বলে ঝাল বেশি দিয়েছি। এই যে একটু কষিয়ে নেওয়ার পরে ওই সেই ভাজা মুগের ডালটা দিয়ে দেব। বেশি ভাজা ভাজা হলে হয় কি ডালটা সিদ্ধ হয়ে যায় কিন্তু ভেঙে যায় না। এই যে আমি ভাজা ভাজা করে নেওয়ার পরে এই ডালটা দিয়েও কিন্তু মশলা দিয়ে মাংস দিয়ে বেশ খানিকটা কষিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কষাচ্ছি, কষাতে কষাতে আমার মেয়েটা এসে বলছে, মা তুমি কি খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করছো? ওই যে ডাল দেখেছে তাই ভাবছে যে ভুনা খিচুড়ি হচ্ছে। তারপরে বললাম যে না মেয়ে, এটা হলো ডাল মুরগি। আমরা যেরকম ডাল খাসি খাই তেমনই আর কি ডাল মুরগি। এই যে ডাল মুরগি দিয়ে আর কি ভালো মতো আর কি ডাল আর মুরগি ভাজা ডাল সবটা দিয়ে আর কি ভালো মতো কষিয়ে নেব। আমি আগে থেকেই গরম জল করে নিয়েছিলাম। বেশ খানিকটা কষিয়ে নেওয়ার পরে তারপর আমি গরম জলটা দিয়ে দেবো। এই যে গরম জলটা দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ আর কি সিদ্ধ দেওয়া লাগবে না, আবার কিন্তু ঘ্যাট হয়ে যায়, মানে ডালটা বেশি সিদ্ধ হয়ে যায় বেশি। হাত এইটা দেওয়ার পরে দেখবেন যে ডালটা সিদ্ধ হয়ে গেছে কিনা, তখন আর কি নামিয়ে ফেলবেন। কিন্তু এখনও অনেক বাকি। এই যে কষানো মাংসটাও গলবে, ডালটাও গলবে। ডালটা একটু পরে পরে দিলে ভালো হয় আর কি। এই যে তাও আস্তে আস্তে আছে, ওই ভাজা ভাজা করে রাখলে ডালটা ভাজা ভাজা করে রাখলে আর কি ডালটা ভাঙে না। এই যে সেদিনকে রান্নাটা আর কি অন্যরকম করেছিলাম। আসলে আমার বর প্রায় বলে সারাক্ষণ একই রান্না হয়ে যাচ্ছে আর খেতে ভালো লাগে না, মুরগি রোস্ট হয় না হলে ঝাল মাংস। তাই ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি, বেশ ভালো লাগবে খেতে। তাই মুগের ডাল দিয়ে মুরগিটা রান্না করেছিলাম। ও তো খেয়ে খুবই ভালো বলেছে, বেশ অন্যরকম হয়েছে। লাস্টে কিন্তু আমি এই হালকা একটু ঘি দিয়ে দেব।
আর কাঁচা ঝাল দিব। আর তারপরে কিন্তু গরম মশলা দেওয়া লাগবে, গরম মশলা দিলেই স্বাদটা অন্যরকম হয়। আচ্ছা, ভালো থাকবেন, টিনা লাইফস্টাইলের সাথেই থাকবেন। ধন্যবাদ।